হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে পেপার 8A অর্থাৎ 8A যে পেপারটি রয়েছে গ্রুপ এ, এই পেপারটির যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2023-24 এই সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, এই পেপারটির পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই মূল সাজেশনটাই ফলো করবে, পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে। আশা করি এর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তা গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন 4টি আসবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10টি প্রশ্ন করবে। আশা করি এই 10টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন কমন পাবে এবং এর ভিতর থেকে তোমরা 12 নম্বরের প্রশ্ন একটা দুটো কমন পেতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, কোম্পানি বাংলাদেশে কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে? চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য ফলাফল আলোচনা করো। পরেরটি দেখো, ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভব ও গঠনের ধারা আলোচনা করো। 3, 1814 থেকে 1858 সাল পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। পরেরটি দেখো, 1855 থেকে 1918 পর্যন্ত ভারতের পাট শিল্পের বিকাশ আলোচনা করো। পরেরটি, মহারাষ্ট্র ও যুক্তপ্রদেশের অর্থনীতিতে কার্পাস ও চিনির গুরুত্ব কী? পরেরটি, ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের ইতিহাস চর্চার মূল্যায়ন করো। পরেরটি দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে পুঁজিপতি শ্রেণীর বিকাশ সম্পর্কে লেখো। পরেরটি 8 দাগে, অনুন্নয়নের তত্ত্ব সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো। পরেরটি দেখো 9 দাগে, ঔপনিবেশিক ভারতের বৃত্তি কাঠামো সম্পর্কে প্রবন্ধ লেখো। পরেরটি দেখো 10, ঔপনিবেশিক আমলে কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাব কী ছিল। এবং শেষ প্রশ্ন দেখো, শ্রমিকদের মজুরিজনিত সমস্যা বা বাসস্থান সমস্যা সম্পর্কে আলোচনা করো। এখানে 11টি প্রশ্ন আছে, তো এইগুলোর ভিতর থেকে তোমরা 4টি 18 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এর ভিতর থেকেও 12 নম্বরের প্রশ্ন কমন পাবে। গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন আসবে 6টি, লিখতে হবে 3টি। তো সেই 6টি 12 নম্বরের প্রশ্ন কমন পেতে তোমরা 12টি প্রশ্ন এখানে করবে। টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই 12টি প্রশ্ন। পাঞ্জাবের অর্থনীতিতে গম চাষের গুরুত্ব বিশ্লেষণ করো। পরেরটি, দাক্ষিণাত্যের 1879 প্রজাসত্ব আইন বা আসতে পারে পাঞ্জাব প্রজাসত্ব আইন, দুটি আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসবে এই প্রজাসত্ব আইন থেকে। পরেরটি দেখো, ভারতীয় পাট শিল্পে মারোয়াড়ি শিল্পপতিদের উত্থান। পরেরটি, 1970-এর দশক পর্যন্ত ভারতের শ্রমিক ইতিহাস চর্চা। পরেরটি দেখো 5 দাগে, বোম্বাইয়ের সুতাকল শ্রমিকদের নিয়ে ঐতিহাসিকদের গবেষণা। 6, ভারতের শিল্পগুলিতে শ্রমিক সরবরাহের উৎস। পরেরটি দেখো, বয়ন শিল্পের উপর গুরুত্ব দিয়ে দক্ষিণ ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য। 8, 1872 থেকে 1941 পর্যন্ত ভারতীয় জনসংখ্যার ইতিহাসের প্রবণতা। পরেরটি দেখো, স্বদেশি শিল্পের বৈশিষ্ট্য তাৎপর্য বা আসতে পারে কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য, দুটি আলাদা প্রশ্ন। পরেরটি দেখো, বাংলায় কৃষি ব্যবস্থায় পাটের গুরুত্ব কী, বা এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন, যে কোনো একটা আসতে পারে এই পাটের উপর থেকে। পরেরটি দেখো, মোপলা কৃষক বিদ্রোহ, খুবই ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিক, এখানে দুটি বিদ্রোহ আছে, মোপলা আর সাঁওতাল, দুটো আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। এবং শেষ প্রশ্ন দেখো 12 দাগে, 1854 থেকে 1913 পর্যন্ত ভারতে বস্ত্র বয়ন শিল্পের বিকাশ আলোচনা করো। তো এই প্রশ্নগুলি থেকে তোমরা 6টি 12 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এখান থেকেও 2-1টি প্রশ্ন 7 নম্বরে কমন পেতে পারো। গ্রুপ সি মানে বিভাগ গ, এখানে 7 নম্বরের টিকা প্রশ্ন আসবে, 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন এখানে আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে বেশ কিছু 12-14টা প্রশ্ন করবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটা প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, রায়ত ওয়ারি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য। পরেরটি নীল বিদ্রোহ। পরেরটি ঔপনিবেশিকতাবাদ ও অনুন্নয়নের তত্ত্ব। পরেরটি ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন সম্পর্কে মরিস ডি মরিসের বক্তব্য। পরেরটি, দীপেশ চক্রবর্তী ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করেন। পরেরটি, বাংলায় 1859-এর প্রজাসত্ব আইন। পরেরটি দেখো, ভারতের লৌহ ইস্পাত শিল্পে টাটাদের ভূমিকা কী ছিল। পরেরটি, ভারতের বৈদেশিক বাণিজ্যের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল। এবং তার পরেরটি দেখো, 1757 থেকে 1858 পর্যন্ত পূর্ব ভারতে আভ্যন্তরীণ বাণিজ্য। পরেরটি দেখো 10 দাগে, ভারতের বুর্জুয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে সুনীতি কুমার ঘোষের মতামত কী ছিল। পরেরটি, মহাত্মা গান্ধীর উত্থানের পর ভারতীয় রাজনীতিতে বুর্জুয়াদের ভূমিকা। পরেরটি দেখো, রাজনৈতিক পালা বদল কিভাবে পশ্চিম ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিকে প্রভাবিত করেছিল। বম্বে পরিকল্পনা। পরেরটি, ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে বিপান চন্দ্রের মত কী। পরেরটি, ভারতের শিল্পগুলিতে কি শ্রমিকের অভাব ছিল।
পরেরটি শ্রমিক শ্রেণীর আন্দোলনের প্রতি মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি। পরেরটি দেখো শ্রমিক শ্রেণীর আন্দোলনে কমিউনিস্টদের দৃষ্টিভঙ্গি। এখানে দুটো দৃষ্টিভঙ্গি আছে শ্রমিক শ্রেণীর আন্দোলনের উপর, মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি, কমিউনিস্টদের দৃষ্টিভঙ্গি। তা এখানে দেখো প্রায় 17টি প্রশ্ন আছে। তো 17টির মধ্যে তোমরা প্রথম থেকে 12-14টা প্রশ্ন অবশ্যই করবে। আশা করি এর ভিতর থেকে তোমরা 8টি 7 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 8A পেপারটির সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। এর আগে তোমাদের 5, 6, 7A, 7B এইসব পেপারগুলো লাস্ট মিনিট সাজেশন আমি দিয়েছি চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। তো দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।